আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের উন্নয়ন, প্রতিনিধিত্ব ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াশ কনফারেন্স হলে যৌথভাবে এ সংলাপের আয়োজন করে কয়েকটি বেসরকারি সংস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কেমন কক্সবাজার চাই আমরা শীর্ষক এই সংলাপে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, স্থানীয় উন্নয়ন, পর্যটন, পরিবেশ, নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে আলোচনা করা হয়। এতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সংলাপে বক্তারা বলেন, নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব ভিত্তিক পরিকল্পনা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রয়োজন। নির্বাচনের পর জনপ্রতিনিধিদের সঙ্গে নাগরিকদের সংযোগহীনতার সংস্কৃতি বদলানোর বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরেন বক্তারা। এছাড়া পর্যটন খাত থেকে স্থানীয় উদ্যোক্তা ও শ্রমজীবীদের কাঙ্ক্ষিত সুবিধা বৃদ্ধি, পরিবেশগত ঝুঁকি হ্রাসের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন, বনভূমি দখল ও উপকূলীয় পরিবেশ ধ্বংস বন্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টেকসই উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার অংশীদার করা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ বলেছেন, দেশের ৭০% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। উচ্চশিক্ষা গ্রহণের পর এরা বেকার থেকে যেন পরিবারের বোঝা না হয়, সেজন্য শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্য পূরণে গতানুগতিক সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে A2I, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। গতকাল কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ATM জাফরুল আজম বক্তব্য রাখেন। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত 2 দিনব্যাপী জেলা পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর। টেকনাফে অভিযানে অস্ত্র, মাদক ও গোলাবারুদ সহ 2 জনকে আটক করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, গতকাল নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নাইটং পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেনারেল জোনায়েদ ও হামিদুল্লাহকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে একটি 1 নলা বন্দুক, 8টি দেশীয় অস্ত্র, 47 রাউন্ড তাজা গুলি, 2টি ওয়াকিটকি, ক্রিস্টাল মেথ, আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এদিকে কক্সবাজার টেকনাফ সড়ক মেরিন ড্রাইভের রেজু খাল বিজিবি পোস্টে ডগ স্কোয়াডের সহযোগিতায় তল্লাশি চালিয়ে ৭৫,৮০০ ইয়াবা ট্যাবলেট সহ প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় ড্রাইভার আব্দুল হককে আটক করা হয়। কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল S.M. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রেজুখাল বিজিবি পোস্টে নিয়মিত তল্লাশিকালে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে বিজিবি এ সমস্ত জিনিস প্রাপ্ত হয়। পরে টায়ারের ভিতরে অভিনব কায়দায় লুকানো এসব ইয়াবার চালান জব্দ করা হয়। এ ব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ।
কক্সবাজারে 100 প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শহরের রোমারিয়ার ছড়া ট্রিপল আই সেন্টারে জেলা প্রশাসনের সহযোগিতায় এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন এক্সপাউরুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় শীত মৌসুমে দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় আয়োজকরা। পরে উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8:54 চলবে দুপুর 2:52 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30